আমাদের সিভিল সার্জন অফিসের নিয়োগ হয়েছিল গত 10 তারিখে। ওই নিয়োগের সদস্য সচিব এবং এখানকার সিভিল সার্জন ডক্টর মরিয়ম সিমি, উনি হচ্ছে ছাত্রী সংস্থার সাবেক নেত্রী এবং ওনার হাজব্যান্ড জামাতের শীর্ষ নেতা। উনি মূলত এখানে বসে জামাতের পারপাস সার্ভ করতেছে এবং একই সাথে গত যে নিয়োগে যে লোকগুলা নিয়োগ পাইতেছে ওনারা একান্ত জামাত এবং অন্যান্য সংগঠনের লোক, অর্থাৎ জামাত ইসলামের লোকজন। তারা এখানে এই নিয়োগ বাণিজ্য হিসেবে রূপান্তর করছে। সার্জন কার্যালয়ে এমনও পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে যাদের অভিযোগ হচ্ছে তাদের পাশের বেঞ্চে বসা যে ছেলেটি শুধু নাম এবং রোল লিখে চলে আসছে, সেও নাকি তার রেজাল্ট ভালো আসছে এবং যারা ভালো পরীক্ষা দিয়েছে তাদেরও ভালো রেজাল্ট আসে নাই। আমাদের কাছে যথেষ্ট অভিযোগ এবং প্রমাণ রয়েছে এই পরীক্ষাটি নিরপেক্ষ এবং যথেষ্ট স্বচ্ছতার ভিত্তিতে হয় নাই। এখানে যথেষ্ট অনিয়ম এবং দুর্নীতি হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং যদি শীঘ্রই এর প্রতিকার না করা হয় আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ চাচ্ছি এবং যদি এর প্রতিকার না করা হয় আমরা জেলা সিভিল সার্জনের কার্যালয় ঘেরাও করব এবং আমাদের কর্মসূচি আরও কঠোর থেকে কঠোরতর হবে। আপনার পৃথিবীর ইতিহাসে কোথাও নেই যে ৭৫০০ লোকের মাত্র কয়েক ঘন্টার ভিতরে লিখিত পরীক্ষা রেজাল্ট দিয়ে দেওয়ার। এখানে এত তাড়াতাড়ি করার কি আছে? কার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ওনারা চাচ্ছে? আমরা সাধারণ শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছি বিগত ফ্যাসিস্টের আমলে এইরকম নিয়ম দেখেছিলাম, যে মনে করছিলাম যে ফ্যাসিস্ট বিদায় হওয়ার পরে আমরা ভালো সুস্থ একটা সাবলীল দেশ পাবো, আমরা ভালো পরীক্ষা দিতে পারবো এবং কি মেধাবীরা সুযোগ পাবে। কিন্তু না, দেখতেছি যে এখানে আরও অনিয়মের দুর্বার, যে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা এক কথা এখন এই পরীক্ষা বাতিল চাই এবং অবিলম্বে এই পরীক্ষা বাতিল করে আর নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে আমাদের মেধার যাচাইয়ের সুযোগ করে দেওয়া। স্বাস্থ্য সহকারী সিভিল সার্জনের কার্যালয় আর কি। আমরা যারা পরীক্ষা দিয়েছি, ভালো পরীক্ষা দিয়েছি, আমাদের রেজাল্ট আসে না, ঠিক আছে। আর হচ্ছে আমাদের পাশে অনেকগুলো লোক দেখলাম শুধু রুল রং আর নামটা লিখে দিয়ে চলে গেছে, তাদের রেজাল্ট আসছে। এবং হচ্ছে আমরা হলে যে টিচাররা ডিউটি করছিল সবাই বলছিল আপনারা সান্ত্বনামূলক পরীক্ষা দেন, আপনাদের অভিজ্ঞতা হোক, বাকি আরও পরীক্ষা দিলে চেষ্টা করবেন। কিন্তু আমরা পরীক্ষা যখন দিচ্ছি তখন তারাই টিচাররা হাঁটি বলতেছে আপনার যাদের চাকরি হওয়ার কথা ছিল আসলে চাকরিটা হয়ে গেছে, কিন্তু আপনারা পরীক্ষা দিচ্ছেন, এটা হচ্ছে একটা সান্ত্বনামূলক। তা আমরা হচ্ছে এই কারণে আমরা আজকে এই মানববন্ধন করতেছি। গত 10/1/2026 শনিবার নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়ে পরিসংখ্যানবিদ এবং স্বাস্থ্য সহকারীর যে নিয়োগ পরীক্ষাটি হয়েছিল সেখানে প্রায় ৭,৫০০-এর বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল এবং যেখানে ১৪,০০০-এর বেশি আবেদনকারী ছিল। কিন্তু নোয়াখালী সিভিল সার্জন কিভাবে এক রাতে ২-৩ ঘন্টা সময়ের মধ্যে তারা ৭,৫০০ কাগজ মূল্যায়ন করেছে, এটি আমাদের রাষ্ট্রে একটি সবচেয়ে লজ্জাকর এবং লজ্জাকর দুর্নীতি। আমরা এই নিয়োগ পরীক্ষাটির বাতিল চাই এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে আমাদের একটি আবেদন থাকবে, সেটি হচ্ছে এই নিয়োগ পরীক্ষাটি বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্য আমরা জোর দাবি